আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটে। ঝিনাইদহের সাথে আছে আমি শারমিনারা। দর্শক, ঝিনাইদহ বিএনপির কার্যালয় থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে। আজকে বিএনপির যে আয়োজন রাখা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন এম এ মজিদ, ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি, এবং উপস্থিত আছেন জনাব বাদশাহ, উপস্থিত আছেন জনাব মনা, উপস্থিত আছেন জনাব পপ্পু, এবং সকলে এখানে উপস্থিত আছেন। আজকের যে আয়োজন সেই আয়োজনটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর 43তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রধান অতিথি অ্যাডভোকেট এম এ মজিদ, আলোচক অধ্যাপক ডক্টর গফুর গাজী, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাহিদুজ্জামান মনা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আনারুল ইসলাম বাদশাহ, বিশেষ অতিথি ডক্টর জুয়েল রানা, সভাপতি অধ্যক্ষ মখলিসুর রহমান পিন্টু, সঞ্চালনায় প্রভাষক এম আক্তার মুকুল। সার্বিক সহযোগিতায় ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজনে জিয়া স্মৃতি পাঠাগার, ঝিনাইদহ জেলা কমিউনিটি। আপনারা দেখতে পাচ্ছেন আজকের আয়োজনটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সম্মানিত সভাপতি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জনাব কামালউদ্দিন, জনাব কামালউদ্দিন উপস্থিত আছেন। বিএনপির সকল নেতাকর্মী এখানে উপস্থিত আছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের বিষয়ে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের আয়োজনটি শুরু হচ্ছে। গরমের কারণে আমরা অনুষ্ঠানকে একটু সংক্ষিপ্ত করছি। অনেকেরই আলোচনায় সুযোগ দেওয়া দরকার ছিল, হয়তো আমরা পেতে পারছি না। আমরা আমাদের জেলা পরিষদের কেন্দ্রীয় কমিটির থেকে আমাদের যুগ্ম সম্পাদক এসেছেন। আমরা প্রথমেই আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল রানাকে বক্তব্য রাখতে অনুরোধ করছি। ডক্টর জুয়েল রানা। স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবর্তক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের আজ আগামীকাল 30 মে 43তম শাহাদত বার্ষিকী। সেই উপলক্ষে 3 দিনব্যাপী ঝিনাইদহ জেলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালার আজকে প্রথম দিন। আজকের এই বই প্রদর্শনী এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির আমাদের অনুষ্ঠানে আজকে প্রধান আলোচক জনাব মোহাম্মদ অধ্যাপক ডক্টর গফুর গাজী, এছাড়া আরও যারা উপস্থিত রয়েছেন। আমি আসলে নাম বলে সময় ক্ষেপণ না করি, কারণ হচ্ছে প্রচণ্ড গরম, আমরা অনুষ্ঠান সংক্ষেপ করি। আমরা যে মানুষটিকে নিয়ে আজকে আলোচনা করতে এসেছি, যার স্মরণে দোয়া করতে এসেছি, সেই মানুষটির 1936 সালের 19 জানুয়ারি থেকে 81 সালের আগামীকাল 30 মে, এই মাত্র 45 বছরের জীবন। 45 বছরের জীবনে তিনি এই বাংলাদেশকে কি দিয়েছেন? আমরা যদি একবার ভাবি, আমাদের এখানে অনেকের বয়স 45, আমরা এখনো ঠিকমতো কর্মজীবনে যাইনি, অথচ তিনি এই দেশের স্বাধীনতার ক্রান্তি লগ্নে সেই 1975 সালের 25শে মার্চের ভয়াল রাতে, যখন দিশেহারা জাতি
পাকিস্তানিদের বর্বর আক্রমণের শিকার, তখন একবার এই দেশটিকে তিনি দিশা দেখিয়েছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আবার তিনি তার কর্মস্থলে ফিরে গিয়েছেন যখন স্বাধীনতা উত্তর এই দেশের জনগণ এবং এই দেশের শাসকরা পরস্পর বিরোধী যুদ্ধে লিপ্ত এবং সেই কিসিঞ্জারের কথার বাস্তবায়নের মুখী হয়ে গিয়েছিল, অর্থাৎ তলাবিহীন ঝুড়ি হয়ে যাওয়ার মুখে, তখনই আবার তিনি জাতির দিশা হিসেবে সেই সিপাহী জনতা বিপ্লব করে এই দেশকে দিশা দেখিয়েছেন। তিনি সৃষ্টি করেছেন তার অল্প মাত্র 4-5 বছরের ক্ষমতার সময়ে একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল 5 বছরের এই মানুষটির কর্ম এবং এই কর্মকে স্মরণ করে আজ অবধি এই 15-20 বছরের স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নিপীড়ন সহ্য করে আমরা এখনো এভাবে সমবেত হচ্ছি, ইনশাল্লাহ এভাবে সমবেত হব আগামীতে। জিয়াউর রহমানের এই স্বল্প জীবনকে আমাদের সবার জানতে হবে। আমরা যদি ওনার ওই সময়ের 19 দফাগুলো একটু জেনে থাকি, পড়ে থাকি, আমরা কতজন পড়েছি জানি না, কি গভীর উপলব্ধি নিয়ে তিনি ওই সময় এই রাষ্ট্র গঠনের জন্য সেই 19 দফা দিয়েছিলেন। দেশের অখণ্ডতা রক্ষার কথা বলেছেন, 4টি মূলনীতি রক্ষার কথা বলেছেন, দেশের প্রত্যেকটি ঘরে ঘরে কুটির শিল্প নির্মাণ করে নারীদেরকেও ক্ষমতায়নের কথা বলেছেন। এভাবে তিনি সবুজ বিপ্লব, শিল্প বিপ্লব সহ একটা জাতিকে একেবারে মানে উন্নতির শীর্ষে যাওয়ার জন্য যা যা প্রয়োজন তিনি বলে গিয়েছেন। কিন্তু নিয়তি পরিহাস, কিছু হঠকারী দেশদ্রোহী মানুষের কারণে এই ব্যক্তি যখন শাহাদাত বরণ করলেন, আজ আমরা কোথায়? আজ আমাদের দিতে হয়েছে 31 দফা, অর্থাৎ সেই 19 দফা তো পূরণ হয়নি, আরো নতুন করে এই দেশে গণতন্ত্রহীনতা থেকে শুরু করে অত্যাচার নিপীড়ন থেকে শুরু করে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়ে আজকে আমরা আবার দিশেহারা জাতি। এই সময় তারই সন্তান, তারুণ্যের অহংকার তারেক রহমান, তিনি বিদেশ থেকে আমাদেরকে আবার 31 দফা দিয়ে এই দলকে সামনে এগিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ার কথা বলেছেন। কিন্তু আমরা কয়জনে 31 দফা জানি? এই 31 দফার মধ্যে রয়েছে 2বার প্রধানমন্ত্রীর পরে প্রধানমন্ত্রী হতে পারবেন না, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এছাড়া আরো অসংখ্য অসংখ্য এখানে আমরা সংস্কারের কথা বলেছি, অর্থাৎ জাতিকে নতুন করে গঠন করার কথা তিনি বলেছেন। জাতিকে নতুন করে গঠন করতে হলে রাজনীতির সংস্কার প্রয়োজন। বিএনপি হোক, অন্য দল হোক, সব দলের মধ্যেই কিছু না কিছু সমস্যা ছিল, এখান থেকে বের হয়ে আসতে হবে। আর এরই একটি উদ্যোগ হিসেবে জিয়া স্মৃতি পাঠাগার আমরা 2011 সাল থেকে শুরু করি। এরপরে আমাদের শ্রদ্ধেয় মহাসচিব মহোদয় আমাদেরকে পার্টি অফিসের, পল্টন পার্টি অফিসের 6 তলাটা দিয়ে দিয়েছেন এবং তাদের উদ্দেশ্য বাংলাদেশের প্রতিটি জেলা কমিটিতে, প্রতিটি উপজেলা কমিটিতে এবং সর্বত্র সকল অঙ্গ সংগঠনের কমিটিতে যেন একটি ছোট্ট রুমে পাঠাগার থাকে, সেখানে বই পুস্তক থাকে। একটি কমিটিতে, সেটা ইউনিয়ন হোক, ওয়ার্ড হোক, যে ছেলেটা সভাপতি সেক্রেটারি হবে সে যেন জাতীয়তাবাদ কি জানে, সে যেন ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতার ক্ষতিটা কি জানে, সে যেন বাংলাদেশ আর বাঙালির মধ্যে পার্থক্য কি জানে। এভাবে একটি দেশের রাজনীতি মানে সর্বশ্রেষ্ঠ নীতি, রাজার নীতি। এই নীতিটি কি হলে এই দেশের জনগণ মুক্তি পাবে, সেই মুক্তিকে জানতে হলে আমাদের পড়তে হবে, আমাদের সামনের রাজনীতির পরিবর্তনকে বুঝতে হবে। তারুণ্যের অহংকার তারেক রহমান আগামীতে নতুন রাজনীতির সূচনা করতে চান, আর সেই জন্য পাঠাগার একটি উদ্যোগ। এরকম অসংখ্য উদ্যোগ রয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সবাই তারুণ্যের অহংকার তারেক রহমানের সৈনিক হিসেবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা সাহসী মনোবল, দৃঢ়তা নিয়ে এগিয়ে যান এবং সততা ও জ্ঞান ছাড়া কিন্তু রাজনীতিতে আমরা এগোতে পারবো না। আগামী বাংলাদেশকে পরিবর্তন করতে হলে, মানুষের গ্রহণযোগ্যতা হলে আমাকে গণমুখী হতে হবে, মানুষের প্রয়োজন অনুসারে আমাদের কাজ করতে হবে। আমি আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। সবশেষে আমি আমাদের মহান নেতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি, তিনি যেন জান্নাতবাসী হন। আমাদের দেশনেত্রী অসুস্থ আছেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের নেতা তারেক রহমান তিনি দেশে ফিরে আসেন এবং বাংলাদেশ নতুন রূপে ফিরে পাক বাংলাদেশকে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদক মুকুল, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম আছেন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, আজকের এই অনুষ্ঠানের বিষয়টি আমাদের প্রিয় নেতা জনাব জাহিদুজ্জামান মনা।
বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাখা জিয়া সিটি পাঠাগার